তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব কিং অফ অ্যাপোক্লিপস চ্যাপ্টার 15। তো এটা হচ্ছে ডিমনিক স্পেসিস। তো এই চ্যাপ্টারে মনে হয় কিছু ডিমনিক টাইপের কোনো বিস্ট দেখতে পাবো। তো লাস্ট পার্টে কিংও এখানে যেগুলো বেঁচে ছিল মানুষগুলো, সেগুলো এখানে কিংয়ের কাছে চলে আসছিল। তো সেইগুলো এখানে রাত্রের ভিতরেই সব মেরে শেষ করে ফেলছে। তো পরের দিন এখানে বের হয়েছে মনে হয় জম্বিগুলোকে মারার জন্য, সেই ইভলিউশন স্টোনগুলোকে খোঁজার জন্য। তো এখানে একটা জম্বিকে মারতেছে, মারার পর তার পেটটাকে ফেরে এখানে কিছু একটা বের করার চেষ্টা করতেছে। তো কিংও বলতেছে যে আমার ভাগ্যটা অনেক খারাপ, আমি এই পর্যন্ত 100টা জম্বিকে মারে ফেলেছি, কিন্তু এটা ছিল একটা লো লেভেলের জম্বি। তো আমি এখনও একটা ইভলভ ম্যাটেরিয়াল খুঁজে পাচ্ছি না। তো কিংও এখানে ওই জম্বিটাকে ফাড়ার পর একটা স্টোন বের করছে, এটা মানে লো লেভেলের, সেই জন্য খুব একটা বেশি কাজে লাগে না। তো কিংই বলতেছে মনে হচ্ছে অ্যাপোক্লিপসটা কেবল শুরু হয়েছে, তো সেজন্য এখানে ইভলিউশন স্টোনগুলো এখনো মানে তৈরি হয়নি, মানে ইভলিউশন ম্যাটেরিয়ালগুলো। তো এরপর কিংও বলতেছে আমি কি ভুল করে এখানে সুপার মার্কেট স্টোরে চলে আসলো না তো আবার। কিংও এখানে একটা সাউন্ড শুনতে পায়, তো এটা শুনে বলতেছে যে কিসের সাউন্ড হতে পারে এটা। তো কিংও এখানে রাস্তায় দৌড়ায় দৌড়ায় যাচ্ছে আর দেখতেছে যে কোথা থেকে এই সাউন্ডটা আসতেছে। তো কিংইউর সামনে হঠাৎ করে একটা বিস্ট চলে এসছে, যেটা দেখে বলতেছে যে এটা মনে হয় কোনো ইভলভ বিস্ট। তো এটা দেখে বলতেছে খুবই চমৎকার যে এটা 60 থেকে 70 জিন হতে পারে, তাই সম্ভবত এটির ভিতরে এখানে একটা ইভলভ ম্যাটেরিয়াল থাকতে পারে। তো কিংও এখানে বলতেছে যে আমার যে বর্তমান স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী মনে হচ্ছে না যে আমি তার সাথে লড়াই করতে পারবো সামনাসামনি যদি যাই। আর যদি আমি সতর্ক থেকে এখানে তার সাথে লড়াই করি তাহলে হয়তো আমি পারতে পারি, মানে লড়াইটা জিততে পারি। তো কিংও দেখতেছে যে ওই বীজটা তো এখান থেকে চলে যাচ্ছে সুপার মার্কেটের ভিতরে। তো কিংও এখানে ওয়ালের পিছনে দাঁড়ায় লুকায় দেখতেছে এগুলো। তো কিছু একটা দেখে অনেক হেরান হয়ে এখানে গালা করে আছে, ভয় পেয়ে আছে। এখানে কি দেখছে এটা পরে দেখা যাবে। তো সেই বীজটা এখানে কিছু একটা দেখে এখান থেকে পালায় চলে যাচ্ছে এখানে। তো এটা দেখে কিংও বলতেছে কি এটা কি হচ্ছে। তো এখানে সেই ছোট বীজটার পিছনে একটা বড় একটা হাত চলে আসছে, একটা বড় মনস্টারের। তো সেই হাতটা এখানে ধরতে চাচ্ছে সেই বীজটার। তো এরপর এখানে সেই ছোট বীজটাকে দেখানো হয় যে মানে ন্যাসটা ছিঁড়ে চলে গেছে আর কি, মানে টিকটিকি ন্যাস যেভাবে নিচে পড়ে গেলে ছিঁড়ে যায়, তো সেই রকম আর কি। তো সেই বড় মনস্টারটা এখানে তার হাত দিয়ে এখানে ধরতে পারে নাই। তো এরপর একটা বড় মনস্টারটাকে দেখানো হয়, যেটা ছোট বীজটার মতনই দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে শপিং মলের ভিতরে এত বড় একটা মনস্টার আসলো কিভাবে। দেখে তো মনে হচ্ছে এগুলো টিকটিকির মতনই, হয়তো টিকটিকি এখানে ইভলভ হয়ে গেছে, এটা একটা হতে পারে। তো এখানে অনেক জোরে একটা রড করতেছে আর বাইরে অনেক প্রেসার বের হচ্ছে। কিংইও বেচারা এখানে পলায় আছে এখনো, মানে সেই প্রেসারে চাপে ধাক্কা দিয়ে পিছনে চলে গেছে। কিংইও তো এখানে পুরো মনস্টারটা দেখেনি, তো না দেখে বলতেছে সুপার মার্কেটের ভিতরে কি লুকিয়ে থাকতে পারে যে এরকম আওয়াজ করতেছে, মানে ভয় পেয়ে বলতেছে। তো এখানে দেখা যায় একটা বিস্টের উপর, মানে মনস্টারের উপর একটা মানুষের টাইপের একটা মানে স্পেসিস দেখা যাচ্ছে, যেটা আর কি আদেশ দিচ্ছে সেই মনস্টারটাকে এখানে কমান্ড করতেছে, মানে এদিকে চলো ওদিকে চলো এরকম। তো এরপর কিংইও এসব দেখতেছে, না এটা কি হতে পারে যে একটা ডিমনিক স্পেসিস, তাই কি বলতেছে কিংইও। তো এরপর কিংইও বলতেছে আমাকে এভাবে হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে লাভ হবে না, তো আমাকে এখান থেকে পালাতে হবে। তাই বলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো এখনকার যে অ্যাডভান্স ম্যানুয়ালগুলো আছে, তো সেইগুলোতে তো এমসিগুলো এখানে ট্রান্সমাইগ্রেট হলে পরে এখানে তার সাথে একটা সিস্টেম দেয় বা কোনো একটা চিট সিস্টেম দেয়, তো যেগুলো ব্যবহার করে অনেক স্ট্রং হতে পারে বা কোনো দিক নির্দেশনা পেতে পারে যে কোথায় কি করা লাগবে। কিন্তু এই কিংইউর কাছে তো কোনো কিছুই দেয়নি, তো এটাই তো অন্যরকম মাঙ্গা হয়ে গেছে। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই প্লেলিস্টে যে দেখে নিতে পারেন, আর যারা এই পর্যন্ত ভিডিওগুলো দেখে আসতেছেন তো তাদের জন্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকের পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।